বাঘের থাবায় কুপঘাত পাকিস্তান, এ যেন নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান, অবশেষে তারাই কুপঘাত হলো বাংলাদেশের কাছে। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেললো বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া 448 রানের লিডে বাংলাদেশ করেছে 565। এই ম্যাচে বাংলাদেশের সব ব্যাটারি রান পেয়েছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম একাই করেছেন 191 রান। অল্পের জন্য ডাবল সেঞ্চুরির আক্ষেপে থাকতে হলো তাকে। এছাড়া সাদমান ইসলাম 93 এবং মেহেদী মিরাজ করেন 77 রান। মমিনুল হকও করেন 50। তাছাড়া অফ ফর্ম থেকে ফিরে এসেছেন লিটন কুমার দাস, তিনি ওডিআই স্টাইলে ব্যাটিং করে করেছেন 56 রান। শেষ দিকে শরীফুলের টি-20 মেজাজে 4 ছক্কা মেরে করেন 14 বলে 22 রান। আজ 316 রান নিয়ে মাঠে নেমে মুশফিক এবং লিটন দাস প্রথম থেকে পাকিস্তানি বোলারদের দিশেহারা করে রাখেন দুই ব্যাটার। তবে নাসিম শাহর বলে লিটন আউট হলে ক্রিজে নামেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে দলে নেওয়া যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বড় করা, সেটাই দেখলেন মেহেদী মিরাজ। মুশফিকুর রহিম এবং মেহেদী মিরাজের অনবদ্য 196 রানের পার্টনারশিপে 500 রানের কোটা পার করে বাংলাদেশ। মুশফিকুর রহিম 191 রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করে মিরাজ। দলীয় 557 রানে নিজের ব্যক্তিগত 77 রান করে আউট হন মিরাজ। শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের ভূমিকার কারণে 117 রানের লিড নিতে পারল বাংলাদেশ। দিনের শেষের দিকে পাকিস্তান ব্যাটিং এ নামলে শুরুতে আঘাত হানে শরীফুল ইসলাম, তার ভেলকিতে আউট হয়ে ফিরেন সাইম আইয়ুব। অবশেষে 1 উইকেটে 23 রান নিয়ে দিন শেষ করলো পাকিস্তান। আগামীকাল যদি বাংলাদেশের বোলাররা ভেলকি দেখাতে পারেন, তাহলে হয়তো এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারে। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।